যদি ফাইট হয়, যদি ফেয়ার কম্পিটিশন হয়, তাহলে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। মাঝে মাঝে আমাদের কিছু কার্যক্রম দেখলে মনে হয় যে দিস ইজ দ্য ল্যান্ড অফ ইম্পসিবিলিটিস। যেগুলো পৃথিবীর সব জায়গায় অসম্ভব, সেগুলো আমাদের এখানে সম্ভব। কিভাবে করে একটা ফিল্মকে আপনি দমিয়ে রাখতে চাচ্ছেন, কার সাথে কনসাল্ট করে এগুলো আপনারা করছেন আমি জানি না। 6 দিন চলে গেছে। আমার ধারণা যে ঢাকাতে যারা চলে গিয়েছিলেন, ঢাকা থেকে ছুটি কাটাতে, তারা অলরেডি ব্যাক করা স্টার্ট করেছেন। এবং সিনেমার ব্যাপারে যদি বলি, অথবা অডিয়েন্সের রিয়াকশনের ব্যাপারে বলি, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইজ দ্য ওয়ার্ড অফ মাউথ। যে প্রতিদিন আপনারা যেটা কভার করছেন, কারণ আপনারা অডিয়েন্সের সাথে যে রিয়াকশনটা ইমিডিয়েটলি নেন সিনেমা দেখার পর, দ্যাট ইজ দ্য মোস্ট আনবায়াসড রিয়াকশন। তো যতজন আমাদের দর্শক এসেছে, যতজন বাড়ছে, আরও যারা দেখতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে একটা জিনিস শুনতে পাচ্ছি, যারা সিনেমাটার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়েছেন থ্রু দ্য ওয়ার্ড অফ মাউথ, সিনেমার পজিটিভ কথা শুনে। এবং আমি আমার অনেক দিন পরে মনে দেখলাম যে এতটা বেশি 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ কোনো সিনেমার জন্য আসছে। তো আমি ফার্স্ট দিন থেকে আমরা একটা জিনিসে আমাদের আক্ষেপ ছিল, আমরা হয়তো পর্যাপ্ত যে পরিমাণে শো ডিজার্ভ করি, ডিজার্ভ এর জন্য বলছি যে বাকি সিনেমাও ডিজার্ভ করে, তবে আমি আমাদের সিনেমাটাকে কোনো জায়গা থেকে পিছিয়ে রাখছি না। যদি ফাইট হয়, যদি ফেয়ার কম্পিটিশন হয়, তাহলে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। একটা সিনেমার পিছনে পুরোটা টিমের অনেক 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 পরিশ্রম থাকে। তো তাদেরকে ফেয়ার ফাইট করার, ফেয়ার ভাবে জিনিসটাকে কম্পিট করার সুযোগ না দেয়া, ইটস অলমোস্ট লাইক এ ক্রাইম। তো আমাদের তো এই পেশি জোর আমরা দেখাচ্ছি না, এবং আমাদের এই রেফারেন্স পয়েন্টও নেই। সো আমাদের যতটুকু বলা দরকার ছিল আমরা বলেছি, আমাদের জন্য এখন দর্শক বলছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। যেটা বলেন যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই যে অনেক সিনেমা হাউসফুল যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শো কমে যাচ্ছে। তো আমরা সাধারণত জানি হাউসফুল হলে সেই সিনেমার শো বাড়িয়ে দেওয়া হয়, শো কমে যাচ্ছে, এটা নিয়ে কী বলবেন? আসলে বলতে চাই ওয়েলকাম টু বাংলাদেশ। বলে না যে ল্যান্ড অফ পসিবিলিটিস, আমরা শুনতাম ইউএসএকে বলে। তো মাঝে মাঝে আমাদের কিছু কার্যক্রম দেখলে মনে হয় যে দিস ইজ দ্য ল্যান্ড অফ ইম্পসিবিলিটিস। যেগুলো পৃথিবীর সব জায়গায় অসম্ভব, সেগুলো আমাদের এখানে সম্ভব। এবং আমি শুধুমাত্র আমার সিনেমার জন্য বলছি না, আপনারা নিজেরাই কভার করছেন, আমাদের থেকে অনেক বেশি ইনফর্মড আপনারা। রিয়াকশনের কীরকম যাচ্ছে, বাকি সিনেমাগুলো কিন্তু বেশ ভালো যাচ্ছে। আমার সিনেমা কেন, অন্য সিনেমা যদি হাউসফুল শো দেয়, তাহলে সেখানে কিভাবে করে আপনি সেই শো কমিয়ে দিয়ে আপনি দেশের বাইরের সিনেমাকে ওখানে ঢুকাচ্ছেন। আমার অতটা খারাপ লাগে না যদি আমার থেকে বেটার ডিজার্ভিং আমার দেশের কোনো সিনেমা আরেকটা শো পায়। তার মানে কি, অডিয়েন্স আমাদের বাংলা ফিল্মই দেখছে, যে সিনেমায় দেখুক না কেন। বাট আপনি সেটাকে চেঞ্জ করে দিয়ে একবার একটা শো এদিক থেকে বাড়ান, আরেক দিক থেকে দুটো শো কমিয়ে দিচ্ছেন। এটা আমার এটা কোনো অভিযোগ না, আমার এটা আমি কোনো নেগেটিভিটিতে যেতে চাই না। বাট অডিয়েন্স যেখানে কথা বলছেন, অডিয়েন্স যেখানে বাংলা ফিল্ম দেখতে চাচ্ছেন, পার্টিকুলারলি আমি আমাদের সিনেমা নিয়ে বেশি যেহেতু রিলেটেড, বেশি জানি। সো আমি বলবো যে 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আসার পরে, হাউসফুল শোজ দেওয়ার পরে, কিভাবে করে একটা ফিল্মকে আপনি দমিয়ে রাখতে চাচ্ছেন, কার সাথে কনসাল্ট করে এগুলো আপনারা করছেন আমি জানি না। এটা কি অনলি ফর রিলেশনশিপ, নাকি নেক্সট ডে ওই প্রোডাকশন হাউস থেকে প্রপার ছবি পাবেন না? আই ডোন্ট নো। প্লিজ আপনি অডিয়েন্সকে এই বঞ্চিত করবেন না যে তারা ফ্যামিলি নিয়ে 10-15 জন আসছে, তারা টিকিট না পেয়ে তারা পরের শো দেখতে যাচ্ছেন, সেটাও দিতে পারছেন না, কারণ শো নাই। তাহলে হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে এই প্রডিউসার এর পরে আরেকটা ইনভেস্ট করবে, এই ডিরেক্টর আরেকটা ছবি বানাবে, আর্টিস্টরা আবার এতটাই সময় দেবে? যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরে যাচ্ছে বলে, আই এম নট টকিং অ্যাবাউট এনি কাইন্ড অফ অ্যাডভান্টেজ। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হাত পা দিয়েছে, মেধা দিয়েছে, নিজের কাজ নিজে করে নিব। আমাদের কোনো অ্যাডভান্টেজ দরকার নেই, আমার উপর মহল থেকে কোনো ফোনের দরকার নেই, ফোন করার মতো কেউ নাইও অনেস্টলি। এবং এটা লজ্জার যে আমি যদি অন্য কাউকে দিয়ে এটা বলাই। শিল্প চর্চা করতে গেলে কেন এসব করতে হবে? বাট ইউ হ্যাভ টু গিভ মি ইকুয়াল অপরচুনিটি, বিকজ উই ডিজার্ভ ইট।